নমস্কার, আমি আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে আমার লেখা আরও একটি কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে। আরও একটি মঙ্গলবারের দুপুর, সন্ধে রাত যখনই আপনারা শুনবেন। আজকে আমার কবিতার বিষয়বস্তু হচ্ছে প্রশ্ন। আজকে আমার লেখা কবিতাটি আগে আমি পাঠ করে নিই, তারপর আপনাদের সঙ্গে বাকি কথা। আমার কবিতা হচ্ছে প্রশ্ন। প্রশ্ন সে তো অনেক আছে মনে, রোজ দিন নাম চায়, সময় যায় বয়ে। তবুও আমার মন অসংখ্য তারার সংখ্যা গোনার ন্যায় হাজার প্রশ্ন চিহ্ন গোনে, হাজার প্রশ্ন চিহ্নে গোনে। আকাশ কি, বাতাস কি, গাছ কথা বলতে পারে কি, গ্যালাক্সিতে আছে কি, ব্ল্যাক হোল, তাতে কেউ যেতে পারবে কি? ফুলের রং ভিন্ন কেন, জলে মাছ থাকে কেন, কেন মানুষ থাকে পৃথিবীতে, কেন সুমধুর ছন্দ ভাসে গীতে, কেন ভাষা অঞ্চল ভেদে হয় ভিন্ন, কেন মৃত্যুর পর আপন মানুষদের সঙ্গে হয় সম্পর্ক ছিন্ন, ঈশ্বর কেন বানালেন মন সব দুঃখ কষ্ট খুশি করতে আপন, কেন হয় মানুষের গায়ের রং দৈর্ঘ্য সমস্ত কিছু বিভিন্ন, কেন হয় মানবিকতা ভালো বা ঘৃণ্য, কেন দেখি আমরা চোখ দিয়ে, কেন শুনি আমরা কান দিয়ে, কেন ঘ্রাণ নিঃশ্বাস আগত বা নির্গত হয় নাক দিয়ে, কেন হাত করে কাজ, কেন পা দেয় চলার পাথেয় হয়ে সাথ। ওপরওয়ালার কারিশমা বোঝার সাধ্য নেই আমাদের, শুধু সৃষ্টিকর্তার এই বিশাল সাম্রাজ্যের সব কিছুর সার্থকতা দেখে বলতে পারি কিয়া বাত, কিয়া বাত। তবুও প্রশ্ন হাজার জোনাকির আলোর মতো ঝিকমিক করে উঁকি মারে মনে প্রতিনিয়ত। উত্তর না পেলেও তা চিরকাল মানব মনে কফিনের নিচে চাপা পড়ে থাকার ন্যায় নিথর হয়ে শায়িত, কফিনের নিচে চাপা পড়ে থাকার ন্যায় নিথর দেহের ন্যায় শায়িত, নিথর দেহের ন্যায় শায়িত। ধন্যবাদ। আজকে আশা করি আমার গলাটা মোটামুটি শুনে আপনারা বুঝতেই পাচ্ছেন আমার শরীরটা একটু ডাউন, বাট সেটা যতটা না ম্যাটার করে, আপনাদের সামনে এই কবিতাটা উপস্থাপন করাটা তার থেকে অনেক বেশি ম্যাটার করে। প্রত্যেক মঙ্গলবার আমি যেরকম কবিতা দিয়ে থাকি আমার চ্যানেলে, সেটার যাতে কি বলবো, মাধুর্যতা বলুন, কন্টিনিউয়েশন বলুন, সেটা যাতে ব্যাহত না হয় সেটার চেষ্টা আমি সর্বদা করে থাকি। আজকেও তাই, তার ব্যতিক্রম নয়। তবে একটা কথা বলবো, যদি কোথাও গলার কারণে শুনতে বা শরীরে ডাউনের কারণে শুনতে খারাপ লেগে থাকে, কারণ আমি সবসময় বলি আমি তো প্রফেশনালি রিসাইটেশন শিখিনি, কাজেই সেক্ষেত্রে যদি কোথাও ভুল হয়ে গিয়ে থাকে তাহলে আগে থেকে আমি ক্ষমা প্রার্থী। আর সেক্ষেত্রে যদি আমার লেখার বাঁধনিতেও কোথাও ভুল হয়ে গিয়ে থাকে তাহলে আমি সেক্ষেত্রেও ক্ষমা প্রার্থী। আমি আমার নিজের মতো করে সম্পূর্ণভাবে কবিতাগুলো লিখি এবং প্রেজেন্ট করার চেষ্টা করি। আপনাদের ঠিক কেমন লাগছে সেটা যদি আমাকে কমেন্টসের মাধ্যমে জানান, বা আমার যদি কোথাও মডিফাই করার দরকার হয়ে থাকে সেটিকেও যদি আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে বলেন, তাহলে আমি অবশ্যই সেটা চেষ্টা করতে পারি শোধরানো। আর আপনারা আমাকে কবিতার বিষয়বস্তু সাজেস্ট করতে পারেন, সেটা যদি আমার মনে হয়ে থাকে যে আমি সাবলীলভাবে সেটা লিখতে পারবো, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব লেখার। আর আপনারা আমাকে যদি না জানান, যদি কমেন্টস না করেন, আমি বুঝবো কি করে যে আপনাদের ভালো লাগছে বা খারাপ লাগছে। কাজেই আমি আই ইনসিস্ট যে আপনারা কমেন্টস করে বলুন ঠিক কবিতাগুলো কীরকম শুনতে লাগছে, কারণ আমি কবিতা বলছি বাট অন্য প্রান্তে যে মানুষেরা বসে আছেন তারা শুনছেন, তারাই একমাত্র বলতে পারবেন ঠিক কবিতাগুলো কীরকম শুনতে লাগছে বা কবিতা ভালো লাগছে কিনা।
আর একটা কথা, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, যারা কবিতা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অপুস পোয়েটিক ফ্লেভার্স এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে কেউ দেখেন সেটির নাম অপুস পোয়েটিক ফ্লেভার্স, তাহলে সেটিকে ফলো করতে ভুলবেন না। আপনারা যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখেন সেখানে ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন এবং যাবতীয় যত লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আমার ফার্স্ট কমেন্ট থার্ড কমেন্টসে পেয়ে যাবেন। আর ফেসবুকের ক্ষেত্রেও তাই, ফেসবুক থেকে যদি কেউ দেখেন তাহলে ইউটিউব চ্যানেলের লিঙ্ক, যাবতীয় লিঙ্ক সব পেয়ে যাবেন এবং চ্যানেলের বা পেজের নাম সব পেয়ে যাবেন। আরেকটি আমার চ্যানেল আছে যেটি আভিয়ান্স অ্যাভিনিউ, সেটিতে আমি প্রত্যেক মঙ্গলবারই আমার অ্যানিমেটেড কার্টুনস দিয়ে থাকি এবং সেটি সমস্ত বয়সের জন্য, বয়সের কোনো ব্যারিয়ার নেই। সেটি দেখতে চাইলেও দেখে চেক আউট করতে পারেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ওই একই কথা, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। আমি ইনস্টাতেও আমার কবিতার ক্লিপিংস ছেড়ে থাকি, সেখানেও আমাকে ফলো করতে ভুলবেন না। আর আমার আরও একটি পেজ রয়েছে, সেটির নাম হচ্ছে ক্রিয়েটিভ অর্পিতা। সেটিতে আমি আমার ডান্স, আমার পেন্টিং এবং আমার হ্যান্ডক্রাফটের জিনিসপত্র দিয়ে থাকি। সেই পেজটিকে একবার চেক আউট করতে ভুলবেন না এবং যদি ভালো লাগে ফলো করতে ভুলবেন না। কাজেই আরও একটা কথা, আমার বিভিন্ন কবিতায় আমার বিভিন্ন কবিতার স্বার্থে আমাকে বিভিন্ন রকমের নাম ইউজ করতে হয় এবং সেটা খুবই র্যান্ডম। সেটার সঙ্গে কারো যদি মিল থেকে থাকে তাহলে সেটা একান্তই তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আজকের জন্য আসি তাহলে। অন্যদিন আরও একটা মঙ্গলবার আরও সুন্দর একটা কবিতা আপনাদের সামনে নিয়ে আমি হাজির হয়ে যাব। আর হ্যাঁ, ক্রিসমাস আসছে, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নিজেরাও ভালো থাকবেন এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা আমাদের নিজেদের, সেই চেষ্টাটুকু করা উচিত। আর আশপাশের যে মানুষজন আছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করা উচিত, বিশেষত বাবা মা, ভাই বোন, যারা যদি কেউ থাকে। বাবা মা তো প্রত্যেকেরই আছে, ভাই বোন সবাই অত লাকি হয় না, সবার ভাই বোন নাও থাকতে পারে। কাজেই যদি থাকে অবশ্যই তাদেরকেও ভালো রাখার চেষ্টা করবেন। আজকের জন্য আসি, টাটা।